ও ডাক্তার সাহেব, আমার সন্তানকে বাঁচাইতে হলে যদি আমার কিডনি দুইটাও নিতে হয় আপনি নিয়ে নেন, তবুও আমার কলিজার টুকরো সন্তান যেন জীবিত থাকে। ও ডাক্তার সাহেব, আমার দুনিয়ার মধ্যে হায়াত আর কয়েকদিন থাকবে গো, আর কয়েকদিন পরেই তো আমি মারা যাইতে পারি, কিন্তু আমার সন্তান হাফেজ হয়েছে, আলেম হয়েছে, রাস্তায় পড়তেছে, আলেম পড়তেছে, এখনো হয় না। আমার সন্তানকে আমি আলেম বানাইতে চাই, আমার সন্তান যেন আলেম না হয়ে যেন মৃত্যুবরণ না করে। ডাক্তার বলতেছে তার তো কিডনিতে কোনো প্রবলেম নাই, তার তো রক্তের ক্যান্সার ধরেছে, একে তো বাঁচানো যাবে না। আমার সন্তান আমার চোখের পানি মুছে দেয়, ডাক দেয় বলে, মা রে তুমি কান্না করো না রে মা, আমি বোধহয় আর বাঁচবো না রে মা। সন্তানের চোখের পানি মুছে মুছে দিয়া বলতেছি, বেটা রে, আমার যত কিছু আছে সব কিছু দিয়া হলেও তোমাকে আমি বাঁচানোর চেষ্টা করব। ও বেটা, আমার জীবনটাও যদি দিতে হয় আমি মায়ের জীবনটা দিয়ে দেব, তবু তোমাকে আমি মরতে দেব না। আমার কলিজাটা যদি কাইটা দিতে হয় তারপরেও তোমাকে আমি মরতে দেব না। আমার কিডনি দুইটাও যদি দিতে হয় গো, সব কিছু দিতে রাজি, কিন্তু আমি তোমাকে মরতে দেব না। ও 10 কাদার মুসলমান, তোমার মা তোমার জন্য কিডনি দিতে চায়, তোমার মা তোমার জন্য জীবন দিতে চায়, কিন্তু তুমি আর আমি সেই মায়ের বুকের দুধ পান করে মায়ের কষ্ট, হাড় ভাঙা কষ্টে বড় হওয়ার পরে মাকে তুমি 5 টাকার পান কিনে দিতে রাজি না। মা যদি 5 টাকার পান চায়, তুমি ডাক দিয়ে বলো, মা রে কি জন্য তুমি 5 টাকার পান চাও? তোমার তো আরো সন্তান আছে। তুমি ডাক দিয়ে বলো, মা আমি তো তোমার একা সন্তান না, তুমি ওদের কাছে কি জন্য চাও? এমন কথা জীবনে বলবেন না রে বাবা। তোমরা রুকু করো, আল্লাহকে তোমরা সেজদা করো, ওয়াবুদু আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত তোমরা করো, রব্বাকুম তোমাদের প্রভুর ইবাদত করো। আপনারা বলুন তো, আমাদের প্রভু দুনিয়ার কোনো মানুষ নাকি আল্লাহ? আর একটু জোরে বলুন, কে? আল্লাহ হলেন আমাদের প্রভু। যে অবস্থায় থাকেন না কেন, এই আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত আমাদের করতে হবে। আল্লাহর ইবাদত যেই সমস্ত ব্যক্তিরা করতে থাকবে, যেই সমস্ত ব্যক্তিরা করতে থাকবে, আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে সফল কাম করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এবং আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। আর একটু জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নেকির কাজ তোমরা করো, কল্যাণময় কাজ করো। কি কল্যাণময় কাজ আমরা করব? আপনাদেরকে বলতে চাই, এই জায়গার ভিতরে বসেছেন, এটা ভালো কাজ না খারাপ কাজ? জোরে কোন, ভালো কাজ না খারাপ কাজ? তাহলে আমরা কাজ পাইলাম কয়টা? কথা কয় না, 4টা। 1 নম্বরে রুকু করতে হবে, 2 নম্বরে সেজদা করতে হবে, 3 নম্বরে প্রভুর ইবাদত করতে হবে, 4 নম্বরে কল্যাণময় কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে। এই 4টা কাজ যদি কোনো ব্যক্তি যদি করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তুফলিহুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সফল কাম করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। সফলতা দিবেন আল্লাহ। সেই জন্য বন্ধুগণ, এই যে সামনে শবে বরাত আসতেছে, এই রাতটা অত্যন্ত বরকতময় রাত। এই রাতে ইবাদত করবেন, নামাজ পড়বেন, আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ পাক তা দিয়ে দিবেন। শবে বরাত ফার্সি শব্দ, আমরা মনে করি ভাগ্য রজনী, আসলে সব মানে রাত এবং বারাত মানে মুক্তি। শবে বারাত মানে কি? মুক্তির রজনী। আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাইবেন। আরবিতে বলা হয় লাইলাতুল বারাত। সেই জন্য বন্ধুগণ আমার, এই শুক্রবার দিবাগত রাত্রে শবে বরাত, এই রাতে ইবাদত করবেন। এই রাতে ইবাদত করলে কি লাভ? আজকে তো আমাদের হায়াত অত্যন্ত কম, আমরা 60 বছর গড়ায়ু ভাবে বাঁচি, যে খুব বেশি বাঁচলে কেউ 60, কেউ 70, কেউ 40, কেউ 50 এর ভিতরে মারা যায়। আমার বাবাজি মুরব্বী মানুষ জানেন, আগেকার মানুষ অনেক বাঁচতেন। আগেকার মানুষের ভিতরে খানার ভিতরে ভেজাল ছিল না, নিরেট খানা খাইতো। কথা কন ঠিক কিনা? এখন
যা কিছু খাইবেন সব কিছুর ভিতরে ভেজাল আছে না নাই? আপনি শাক খাইবেন, এর ভিতরে ভেজাল, সার আছে না নাই? আপনি মাছ খাইবেন, এর ভিতরে ভেজাল, মুরগি খাইবেন, এর ভিতরে ভেজাল, প্রত্যেকটা জিনিসের ভিতরে ভেজাল। আমি আপনারা বিষ খাওয়াই, আপনি আমারে বিষ খাওয়ান। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? যার কারণে আমাদের ভিতরে ক্যান্সার দেখা দেয়, রোগ দেখা দেয়, ডায়াবেটিস দেখা দেয়, আমাদের ভিতরে বিভিন্ন ধরনের রোগ ব্যাধির মাধ্যমে আমরা দুনিয়া থেকে নিঃশেষ হয়ে যাচ্ছি। ও বন্ধু, এই হায়াত আর কয়দিন আমাদের জীবনের ভিতরে আছে? কয়দিন হায়াত বাকি আছে? এই হায়াত আজকে যদি আপনি মারা যান, রাত্রি পোহাইতে দেবেন, আপনাকে অন্ধকার কবরের ভিতরে নিয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? সেই জন্য এই দুনিয়ার কথা চিন্তা না করে আখিরাতের চিন্তা করা, এটাই হবে সবচাইতে বুদ্ধিমানের কাজ, সবচাইতে বুদ্ধিমানের কাজ। কারণ আপনি যদি মারা যান, দুনিয়ার সম্পদ থেকে যাবে? কথা কোন যাবে? যাবে হলো কি? আপনার নেক আমল, আপনার নেক আমল আপনার সাথে যাবে। এই যে শবে বরাতের রাত ইবাদত করলে কি হবে জানেন? আমাদের তো কম সময়, আমল করতে হবে আমাদের বেশি। আমাদের এমন আমল করতে হবে যাতে আমাদের অল্প আমলেই বেশি সওয়াব পাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? মোবাইল কোম্পানিগুলা মাঝে মাঝে এরকম অফার দেয়। কি দেয়? অফার দেয় যে অল্প টাকায় বেশি মিনিট কথা বলা যায়, এইরকম অফার দেয়। আমাদেরও আল্লাহ পাক কিছু অফার দিয়েছেন। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, অনেকে হয়তো জানেন, আমি সংক্ষেপে কথাটা বলি, যে তিনি একদিন রাস্তা দিয়ে ঘুরতেছিলেন, কিতাবের ভিতরে এসেছে, ঘুরতে ঘুরতে পাহাড় বেয়ে বেয়ে যখন উঠলেন, ওঠার পরে দেখলেন সুন্দর একটা সুদর্শন সাদা একটা পাথর দেখা যায়। সেই পাথরটা দেখে আল্লাহ শুকরিয়া আদায় করে, আল্লাহ এত সুন্দর পাথর আপনি বানাইছেন। এই কথা যখন বলতেছিলেন, আল্লাহ পাক হযরত ঈসা পয়গম্বরকে বলে দিলেন যে হে ঈসা, তুমি কি এর চাইতে আরো আশ্চর্য কিছু দেখতে চাও? ঈসা আলাইহিস সালাম বলে, আল্লাহ এর চাইতে আর আশ্চর্য কি কোন, কি দেখাইবেন আপনি? বলে, ঈসা তুমি যদি দেখতে চাও তাহলে একটা লাঠি দিয়ে এই পাথরটাকে আঘাত করো। হযরত ঈসা আলাইহিস সালাম যখন লাঠি দিয়ে পাথরটার উপরে যখন আঘাত করলেন, আঘাত করার পরে সঙ্গে সঙ্গে সেই পাথরটা ভেঙে গেল। ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, দেখতে পাইলেন ওই পাথরটা ভেঙে গেছে, ঠিক আছে, ওই পাথরের ভিতরে একজন ব্যক্তি দাঁড়ায় আল্লাহর ইবাদত করে। জোরে কোন সুবহানাল্লাহ। পাথরের ভিতরে ইবাদত করেন যিনি, তিনি কে? আপনাদের হয়তো বিশ্বাস হবে না, কিন্তু একটা উদাহরণ দিলে আপনারা ভালো বুঝবেন। অনেক সময় বাজারে যাবেন, বাগুন বিক্রি করতেছেন, বা অন্যান্য ফল কিনে নিয়ে আসবেন, পেয়ারা কিনে নিয়ে আসবেন, উপরে কোনো কিছু নাই, কোনো ফুটা নাই, টেরা নাই, একদম ভালো, কিন্তু কাটার পরে দেখবেন ভিতরে পোকা। কথা কোন ঠিক কিনা? এত সুন্দর বেগুনটা বা এত সুন্দর ফল, যার উপরে কোনো ফুটা বা টেরা নাই, কিন্তু ওর ভিতরে পোকাটা ঢোকাইলো কে? পোকাটা বাঁচে কিভাবে? কাঠ পোকা দেখবেন, কাঠ পোকা কোনো ছিদ্র দেখা যায় না, কিন্তু ভিতরে কাঠ খেয়ে একদম শেষ করে ফেলেছে। আছে না নাই? আমার আল্লাহ যদি এইরকম পোকাগুলোকে যদি বাঁচাইতে পারেন, একটা পাথরের ভিতরে কি মানুষকে বাঁচাইতে পারে না? আমার ভাইরা, সেই পাথরের ভিতরে আল্লাহর বান্দা ইবাদত বন্দেগী করছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নামাজ শেষ করার পরে ডাক দিলেন, ও আল্লাহর বান্দা, এই জায়গার ভিতরে কি করে? বলে, আল্লাহর ইবাদত করি। কত বছর যাবত ইবাদত করো? বলে, এই পাথরের মধ্যে আমি 400 বছর ধরে আল্লাহর ইবাদত করি। জোরে কোন সুবহানাল্লাহ। 400 বছর আমাদের কারো হায়াত আছে? জোরে কোন আছে? 7 বছর হায়াত যদি পাই, 12 বছর পর্যন্ত তো আমরা নাবালিগ, আমাদের তো কোনো নেকিও লেখা হয় না, গুনাহও তো লেখা হয় না। আমাদের তো 12 বছর চলে গেল, কোনো ইবাদত নাই। 12-র পর থেকে যৌবনকাল, আমরা এর পিছে ঘুরি, ঘুরতে ঘুরতে সময়টা কাটাইলাম। বিবাহ শাদী করার পরে কাজের জন্য ব্যস্ত, নামাজ পড়ার সময় নাই, ইবাদতের সময় নাই। আবার যখন বৃদ্ধ হয়ে গেলাম, এরপরে আমার কাপড় চোপড় ঠিক নাই। কথা কোন ঠিক কিনা? নামাজ পড়তে গেলে পেশাব অলরেডি বের হয়ে যায়, হঠাৎ করে সব কিছু ঠিক থাকে না, ঢিলে হয়ে যায়। আমার ভাইরা, তাহলে আমরা কতটুকু টাইম ইবাদত করতে পেরেছি? অথচ পাথরের ভিতরে আল্লাহর বান্দা
400 বছর শুধু ইবাদতই করেছে, তাহলে কতদিন পর্যন্ত ইবাদত করলো? হযরত ঈসা আলাইহিস সালাম তাকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর বান্দা তুমি এই জায়গার ভিতরে কিভাবে খাওয়া দাওয়া করতেছো? বলে খাওয়ার যখন সময় হয় আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে খাবারের ব্যবস্থা করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আবার যেই খাবারগুলো বেঁচে যায় এই খাবারগুলো জান্নাতের ভিতরে চলে যায়। বলে এই জায়গায় 400 বছর তুমি ইবাদত করতেছো আল্লাহ, আমাদের হায়াত তো 400 বছর নয়, আমরা কিভাবে ইবাদত বندگی করে তোমার জান্নাতে আমরা যাব গো আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে বলে দিলেন, ঈসা তুমি কি এর চাইতেও আরো আশ্চর্যের কথা শুনতে চাও নাকি? বলে হ্যাঁ হ্যাঁ শুনতে চাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঈসা এই যে আমার বান্দা পাথরের ভিতরে 400 বছর পর্যন্ত ইবাদত বندگی করেছে, আমার তোমার পরে একজন নবী আসবে, আমার হাবিব, আমার বন্ধু বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার হাবিব যখন আসবেন আমার হাবিবের উম্মতদেরকে এমন একটা রাত আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেব, এমন রাত আমি দিয়ে দেব, সেইটা হলো শাবান মাসের 15 তারিখের রাত, এই শবে বরাতের রাত। এই রাতে যদি একটা রাত্র যদি আমার সেই উম্মতরা যদি ইবাদত বندگی যদি করে, তাহলে 400 বছর ইবাদত বندگی করে যেই সবটা পাইছে, এক রাত্র ইবাদত করলে তার চাইতে বেশি সব আমি আল্লাহ তাদের আমলনামায় লিখে দেব। আমার ভাইরা গভীরভাবে লক্ষ্য করবেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে তৎক্ষণাৎ ফরিয়াদ জানালেন, আল্লাহ এত সুন্দর নিয়ামত আপনি আমার পরের পয়গম্বরকে দিবেন, সেই জামানার উম্মতদেরকে দিবেন। আপনি যদি বনি ইসরাইলের নবী না বানাইয়া আপনি যদি শেষ জামানার নবীর উম্মত যদি আপনি আমারে বানাইতেন গো আল্লাহ, আমার জন্য অত্যন্ত উপকার হইতো। মাবুদ গো আপনার কাছে সিজদা দিয়ে আমি দোয়া করলাম, আমাকে নবীর সাথে সাথে শেষ জামানার মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানায়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন, ও আমার পয়গম্বর ঈসা আপনি মাথা উঠান, আপনি মাথা উঠান গো, আমার হাবিব আমার দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন একজন নবী যার উম্মত হওয়ার জন্য তুমি শুধু নয় অনেক অসংখ্য অগণিত নবী রাসূলগণ তারা আরজি করেছে, আমি আল্লাহ কারো দোয়া কবুল করি নাই, কারো দোয়া কবুল করি নাই। ঈসা রে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়াখানা কবুল করলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুর উম্মত হিসাবে তোমাকে কবুল করে নিলাম। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা এই নবীর উম্মত হতে আমরা পেরেছি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করে উম্মত হইলেন, নবীর চাইতে তিনি উম্মত হয়ে আনন্দ বোধ করলেন, তিনি আসবেন। আল্লাহ তাকে মৃত্যু দেন নাই, একজন মানুষ তো দুইবার মরতে পারে না, যার কারণে ঈসা পয়গম্বরকে আল্লাহ আসমানে উঠাইছেন। কিয়ামতের পূর্বে তিনি ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে তিনি চলে আসবেন। বন্ধুরে 40 বছর তিনি শাসন কায়েম করবেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। তিনি আসবেন নবী হিসেবে নয়, উম্মত হিসেবে আসবেন। যেই নবীর উম্মত হওয়ার জন্য, যেই নবীর উম্মত হওয়ার জন্য নবী রাসূল আবেদন করেছে, আমি আর আপনি কয়বার দরখাস্ত দিছিলাম দেই নাই, বিনা দরখাস্তে সেই নবীর উম্মত আল্লাহ বানাইছে। এরপরেও আমরা শুকরিয়া আদায় করি না। মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হতে পেরেছি, এইটা আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার। কিন্তু আমাদের উম্মতের অবস্থাটা বজায় রাখতে হবে, কেননা আমাদের উপায় না হয় আজকে আমরা মসজিদের সামনে দিয়ে গান বাজাইতে বাজাইতে যাই, আজকে আমরা মসজিদের ভিতরে আসি না। বন্ধুরে মনে রাখবেন, কবরস্থানের পাশে দিয়ে আমরা যাই, নিজেদেরকে কখনো কবরের যাত্রী মনে করি না। বন্ধুরে আজকে আমরা সন্তানদেরকে মাস্টার শিক্ষা দেই, আমরা সন্তানদেরকে ইঞ্জিনিয়ার বানাই, কিন্তু কোরআনের হাফেজ বানালে পরে খুশি আমরা হই না। মৃত্যুর পরে কি করব এই চিন্তা আমরা করি না। মা বাবার ভাত কাপড় আমরা দেই না, অথচ
আমাদের উচিত ছিল আমাদের যেই মা বাবা এত কষ্ট করেছে এই মা বাবার জন্য কিছু একটা করা আমাদের দরকার ছিল কি ছিল না বাবা? এই মা বাবার জন্য আমাদের কিছু একটা নেকির কাজ করা দরকার ছিল, নামাজ পড়ে পড়ে দোয়া করার দরকার ছিল। আর যারা মা বাবা আছি সন্তানদেরকে আলেম বানানোর দরকার ছিল, কেননা সন্তান আলেম হইলে পরে আপনার জন্য মৃত্যুর পরে দোয়া করবে। আল্লাহর রাসূল বলেন ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু, যখন কোন মানুষ মারা যায় তার সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা আমল বন্ধ হয় না। একটা হলো সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া কেমন? আপনি একটা নেকির কাজ করে গেছেন, সদকা দিয়ে গেছেন, যেই জিনিসটা পরবর্তীতে মানুষ উপকৃত হয়েছে। একটা মসজিদ বানাইছেন, এই মসজিদে মানুষ নামাজ পড়ছে, আপনি মৃত্যুর পরেও সব পাইতে থাকবেন বন্ধু। মাদ্রাসা কায়েম করে গিয়েছেন, এই মাদ্রাসা যতদিন পর্যন্ত চলবে আপনি সব পাইতে থাকবেন। আপনি একটা রাস্তায় গাছ লাগাইছেন, মানুষ সেই গাছের ভিতরে গাছের নিচে বসে ছায়া পায়, ফল খায়, পাখিয়ে ফল খায়, সেইখান থেকে আপনি সবটা মৃত্যুর পরেও আপনি পাইতে থাকবেন। বন্ধুরে একটা টিউবওয়েল দিয়ে গেছেন, মানুষেরা এই টিউবওয়েলের পানি ব্যবহার করে, মৃত্যুর পরেও আপনার কবরে সব যাইতে থাকবে। 2 নাম্বার হলো আপনি এমন একটা ইলম শিক্ষা দিয়েছেন যেই ইলমের মাধ্যমে মানুষের উপকার হয়েছে। আমরা ছাত্রদেরকে পড়াই, ছাত্ররা আবার মানুষ জন্মদেরকে পড়াবে, এইরকম ভাবে চলতে থাকবে। যতদিন এই ইলমটা চলতে থাকবে কবরে বসে বসে আল্লাহর বান্দা সব পাইতে থাকবে। 3 নাম্বার হলো আওয়ালাদুন সালিহ, যদি কোনো ব্যক্তি একটা নেককার সন্তান যদি রেখা যাইতে পারে গো, এই নেককার সন্তান আল্লাহর রাসূল বলেন ইয়াদুলাহু, যে তার জন্য দোয়া করবে, এই নেককার সন্তান দোয়া করবে, দোয়ার বদৌলতে আল্লাহ পাক পিতা মাতার কবর আযাব maaf করে দিবেন। মা গো তোমার একটি ছেলে আলেম বানায়ো, ও মা আলেম বানায়ো, মরণ কালে শিওরেতে, মরণ কালে শিওরেতে কোরআন পড়িব, মা গো তোমার একটি ছেলে আলেম বানায়ো। আমরা রাজি আছি কিনা? কথা কোন রাজি আছে কিনা? আমার ভাইরা, আলেম বানাইবেন একটা সন্তানকে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যখন ইন্তেকালের পূর্ব মুহূর্তে মুমূর্ষ অবস্থার ভিতরে পতিত হয়, তার সন্তান যদি তার পাশে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে, এই সূরা ইয়াসিনের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন পিতার মৃত্যুর আযাবকে আসান করে দেন। ও বন্ধু, আপনার সন্তান যদি আলেম হয় গো, আপনার জানাজা করবে, কবরের ভিতরে নামবে, আপনার জন্য দোয়া করবে, এইটা আপনার জন্য পরম পাওয়া হয়ে যাবে। বন্ধুরে, শুধু দুনিয়া দুনিয়া চিন্তা করলাম, আখিরাতের চিন্তা কখনো করলাম না। অনেক কথা বলেছি, আর একটা মাত্র কথা বলে আপনাদের সামনে থেকে দোয়া করে বিদায় নিয়ে চলে যাব। আপনারা যদি ধৈর্য ধারণ করেন তাহলে কথাটা বলবো, আর যদি ধৈর্য ধারণ না করেন দোয়া করে দেব। ধৈর্য কি হবে বাবা? কারা কারা শুনবেন একটু হাত তুলে দেখান। ও বন্ধুরে, হাতটা নামান, সকলে বসে থাকবেন, শেষ দোয়াটা না করে কেউ যাবেন না। বন্ধুরে, আপনাদের সামনে আজকে এই গভীর রজনীতে দোয়া করব চোখের পানি ফালাইয়া। কার যেন মা নাই, কার যেন বাবা নাই রে, কার পিতা মাতার কবরে যেন জাহান্নামের আগুন জ্বলে, কার পিতা মাতার কবরটা আপনাদের এখান থেকে ভেঙে চলে গিয়েছে। বন্ধুগণ আমার, আমি দোয়া করব, আমিন আমিন বলবেন। হতে পারে আজকের আমিনের উসিলা করে, চোখের পানির উসিলা করে পিতা মাতার কবর আযাব আল্লাহ মাফ করে দিতে পারেন। হতে পারে কোন ব্যক্তি অসুবিধায় রয়েছেন, অসুস্থতার ভিতরে রয়েছেন, আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহর কাছে যদি চান, আমার আল্লাহ রাব্বুল আলামিন হতে পারে ইহার উসিলায় আপনার সমস্ত সমস্যা সমাধান করতে পারেন। কথা কোন ঠিক কিনা? ডাকার মতো ডাকিলে খোদা, ডাকার মতো ডাকিলে খোদা, কেমনে শোনো না রে আল্লাহ, তোমায় ডাকতে জানি না। কথা কোন ঠিক কিনা? আমরা তো আল্লাহকে ডাকতে জানি না। আমি আপনাদের সামনে যে কথাটা বলতেছিলাম,
বন্ধুরে নিয়াত রাখবেন একটা সন্তানকে আলেম বানানোর জন্য। পিতা মাতা আমাদের জন্য কত কষ্ট করেছে, ভালোবাসে, একটু মনোযোগ সহকারে শুনবেন। আমি যে বলেছিলাম লালমনিরহাটের মাহফিলের কথা, মাহফিলে গেলাম, মাহফিলটা করলাম, যেই বাড়িতে খানা খাইলাম ওই বাড়িতে অন্য কোনো মানুষ নাই, ভিন্ন মানুষ এসে খানা পিনা করাইলো। আমি বললাম এই বাড়ির মালিককে, বলে হুজুর এই বাড়ির মালিক নাই, একজন মহিলা পর্দা মেনটেন করে বলতেছেন হুজুর আমার জন্য একটু দোয়া করবেন। পর্দার আড়াল থেকে পর্দা মেনটেন করে তিনি বলেন আমার সন্তানের জন্য একটা দোয়া করবেন। কেন মা, কি দোয়া করব? বলে হুজুর আজকে আমার সন্তান যদি থাকতো আপনার মতো আমার সন্তানটা আলেম হয়ে যাইতো। সুবহানাল্লাহ। ও বন্ধু দিলের কান দিয়া শুনবেন, যেহেতু মা বোনেরা অনেকে আছেন, অনেকের সন্তান আমাদের শাহপুর মাদ্রাসা পড়ে গো, মনোযোগ দিয়া শুনবেন, অনেকের বিভিন্ন মাদ্রাসায় পড়ে। ওই মা চোখের পানি ছেড়ে দিয়েছে, ডেকে বলে হুজুর আমার সন্তান যখন আসলো, গর্ভে আসার পরে চিন্তা করলাম দুনিয়ার কামাই চাই, আমি একটু পরকালের কামাই খাইতে চাই, যদি মারা যাই আমার কি উপায় হবে? আমার সন্তান আমার জানাজা করবে, এইটাই তো আমরা চাই। আমার সন্তান আমার জন্য দোয়া করবে, এই নিয়ত করে আমার সন্তানটাকে মাদ্রাসার ভিতরে ভর্তি করে দিলাম গো। আল্লাহর কাছে নিয়ত করলাম আল্লাহ আমার সন্তানটাকে তুমি হাফেজ কোরআন বানাইয়া দিও। আল্লাহ আমার দোয়াখানা কবুল করলেন। দেখতে দেখতে কয়েক বছরের মধ্যে আমার সন্তান হাফেজ হয়ে গেল। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। ও যুবক ভাইরা, দিনের কান্দে সন্তান গো, সন্তানটা যখন হাফেজ হয়ে গেল আল্লাহর বান্দি বলেন আমি অত্যন্ত খুশি হয়ে গেলাম। বন্ধুরে আজকে ডিসির বাবা খুশি হয় আমার সন্তান ডিসি, অথচ সে তো একজন ঘুষখোর মানুষ। ও বন্ধু আপনার তো খুশি হওয়ার কথা ছিল আমার সন্তান হাফেজ, আমার সন্তান আলেম। কিয়ামতের ময়দানে একজন হাফেজ ব্যক্তি 10 জন জাহান্নামী ওয়াজিব হয়েছে এমন ব্যক্তিকে সুপারিশ করার ক্ষমতা পাইবে। হাফেজের পিতামাতার মাথায় নূরের মুকুট দিবেন। হাফেজের পিতামাতার মাথায় যদি নূরের মুকুট আমার আল্লাহ দেয় গো, হাফেজকে কত মর্যাদা দিবেন। একজন আলেম যদি হয় 14 পিঁড়ির ভিতরে যাকে খুশি বাছাই করে সে জান্নাতে নিতে পারবে, সুপারিশ করতে পারবে। বন্ধুরে সেই জন্য এই চেষ্টাটা আপনারা করবেন। আল্লাহর বান্দি বলেন আমি আল্লাহর কাছে খুশি হয়ে গেলাম। আল্লাহ তাআলা আমার সন্তানকে আপনি হাফেজ বানাইছেন গো আল্লাহ, আমার সন্তানকে এখন আপনি আলেম বানায়া দেন। এই কোরআনের জ্ঞানটা যেন তার ভিতরে ঢুকে যায়। আমার সন্তান আমার জানাজা করবে, আমি মারা গেলে পরে দোয়া করবে, আমি মার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। কিয়ামতের ময়দানে হাফেজের মায়ের কাতারে দাঁড়াবো, আলেমের মায়ের কাতারে দাঁড়াবো। এই জন্য আমি আল্লাহর কাছে নিয়ত করেছি বাবারে আমি তোর কাছে দুনিয়ার কোনো কামাই চাই না, আমার কাছে আমার স্বপ্নটা যেন তুই নষ্ট করিস না রে বাবা, আমার পড়াশোনা যেন নষ্ট করিস না রে বাবা। আল্লাহর কাছে দোয়া করি আমার সন্তান তোকে যেন আল্লাহ যেমন হাফেজ বানাইছে, আমার সন্তানকে যেন আল্লাহ জগৎ বিখ্যাত হক্কানি আলেম বানাইয়া দেয়। সন্তান ছিল এত নেককার, মার হাতটা ধরে মার পায়ে হাত দিয়ে ডাক দিয়ে কয় ও মা তুমি আমার জন্য দোয়া করো গো মা। মা বাবার দোয়া কখনো মিট যায় না। মা বাবার দোয়া হলো আমার নবী বলেন পিতা মাতা যখন দোয়া করে পিতা মাতার দোয়া এমন ভাবে কবুল হয় গো, এমন ভাবে কবুল হয় আল্লাহর মাঝে পিতা মাতার মুখের মাঝে কোনো পর্দা থাকে না। আমার ভাইরা পিতা মাতা হলো দোয়া কবুল হওয়ার কম্পিউটার। আপনার মা গরিব হইতে পারে, আপনার মা পাগল হইতে পারে, আপনার বাবা মূর্খ হইতে পারে, অবজ্ঞা করবেন না। কুড়ে ঘরে যেই রাজমিস্ত্রি থাকে তাকে ছোট মনে কইলেন না, হতে পারে সেই কুড়ে ঘরের ভিতরে থাকে কিন্তু তার মুখে তার শরীরে এমন শক্তি আল্লাহ দিয়েছে, এমন শিক্ষা দিয়েছে, বড় বড় রাজপ্রাসাদ বানাইতে পারে। কথা কোন ঠিক কি না? আপনার মা হতে পারে গরিব, হতে পারে মূর্খ, কিন্তু মুখের ভিতরে এমন পাওয়ার আমার আল্লাহ দিয়েছে, যেই দোয়া করে আমার আল্লাহ রব্বুল আমিন সঙ্গে সঙ্গে সেই দোয়া কবুল করে নেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই মা বলেন ও হুজুর আমার সন্তানকে মাওলানা লাইনে পড়াইতে দিলাম, কয়েক ক্লাস পর্যন্ত
অত্যন্ত সুন্দর করে পড়তেছিল। আমার সন্তান বাড়িতে আসে না, একদিন বাড়ির ভিতরে চলে আসলো। আমি ডাক দিয়ে বললাম, বেটা তুই কি আমার স্বপ্নটা নষ্ট করবি রে বেটা? আমার ইচ্ছা ছিল হাফেজে কোরআনের মা হব, আমার আল্লাহ দয়া করে তোকে হাফেজ বানাইয়া দিয়েছে, এখন আমার ইচ্ছা হলো আলেমের মা হব, কিন্তু তুই বোধহয় আমাকে আলেমের মা হতে দিবি না। বেটা রে, আমার দিলের ভিতরে চায় আল্লাহ যেন আলেমের মা না বানায় আমাকে যেন দুনিয়া থেকে না নেয়। আল্লাহর কাছে বলেছে, আল্লাহ কিচ্ছু চাই না গো আল্লাহ, আমার সন্তানকে হাফেজের সাথে সাথে আলেমের মা তুমি বানাইয়া দিও। বেটা রে, তুই যে চলে আসলি, আমার তো মনে হয় না তুই মাদ্রাসার ভিতর থেকে কোনো কি খারাপ কাজ করে আসছ। হুজুর কি তোকে বের করে দিছে নাকি তুই মাদ্রাসায় কামাই দিস? আহারে, আমি এই মুহূর্তে আলেমের মা হইয়াও যেন মা হইতে পারলাম না। আমার সন্তান ডাক দিয়া কয়, মা, ও মা, তুমি এমনি কোনো কথা বইলো না, আমি তোমার সন্তান, আমি কখনো মাদ্রাসা কামাই দেই না রে। আমি তোমার স্বপ্নটা পালন করার জন্য সেই যে ছোট্টবেলা থেকে বাবাকে ছাড়লাম, মাকে ছাড়লাম, সবাইকে ছেড়ে দিয়ে আমি মাদ্রাসার ভিতরে গিয়ে থাকি, বাড়ির ভালো খানা ছেড়ে আমি বোর্ডিং এর পাতলা ডাল খাই। ও মা, আমার সাথে কত ছেলে পেলে পড়াশোনা বাদ দিল রে মা, কিন্তু আমি পড়ার বাদ দেই নাই। মা গো, আমি কি জন্য এসেছি কথাটা একটু শোনো। আজকে 5 দিন হলো মাদ্রাসার ভিতরে আমার জ্বর হয়, আমার ওস্তাদ আমাকে বাজার থেকে ওষুধ কিনে এনে দিয়েছে, কিন্তু আমার কোনো ওষুধে কাজ হয় না গো মা। মিথ্যা কথা বলছি না, বাস্তব কথা আপনাদেরকে বলতেছি। বন্ধুগণ আমার শুনবেন, ও বন্ধুরে, বলে আমার ওস্তাদ যখন ওষুধ কিনে দিয়েছে কিন্তু ওষুধে কোনো কাজ হয় না, ওস্তাদ ডেকে ডেকে বলেছে, যাও বাড়িতে চলে যাও, ভালো একজন ডাক্তার দেখাও, ভালো ডাক্তার দেখায় চিকিৎসা করে সুস্থ হয়ে তুমি মাদ্রাসায় আসো। আমি সেই জন্য চিকিৎসার জন্য এসেছি রে মা গো, তুমি দোয়া করো আল্লাহ যেন আমাকে সুস্থতা দান করেন, আমি অতি তাড়াতাড়ি মাদ্রাসায় গিয়ে তোমাকে যেন আমি আলেমের মা বানাইতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা গভীরভাবে লক্ষ্য করবেন, কথা বলে আমি শেষ করে দেব, আর সামনে বাড়াবো না। ও বন্ধুরে, আল্লাহর বান্দি বলেন, আমার সন্তানকে এলাকার ডাক্তার দিয়ে চিকিৎসা করলাম কিন্তু কোনো কাজ হলো না, ভালো হয় না। ভালো ডাক্তার দেখাইলাম, রংপুর মেডিকেলে দেখাইলাম, কিন্তু তারপরেও কোনো কাজ হলো না। কি হবে? ঢাকা মেডিকেলে দেখাইলাম, পরীক্ষা নিরীক্ষা করার পরে দেখা গেল সন্তানের ব্লাড ক্যান্সার হয়েছে। জোরে কোন কি ক্যান্সার? ব্লাড ক্যান্সার, রক্তের ভিতরে ক্যান্সার দেখা দিয়েছে। ওষুধ পানি অনেক কিছু খাওয়াইলাম, কাজ হলো না। বাংলাদেশের ডাক্তারেরা তারা সাজেশন করলো, আমরা পারবো না, আপনার সন্তানকে যদি বাঁচাইতে চান তাহলে তাড়াতাড়ি করে মাদ্রাস নিয়ে যান। মাদ্রাস নিয়ে যাবো, আমি তো গরিব মানুষ, কিভাবে নিয়ে যাব বাবা? যতটুকু জমি ছিল বিক্রি করে দিলাম, বাড়িঘর বিক্রি করলাম, সবকিছু বিক্রি করলাম। আহারে, আমার সব কিছু যাক, কিন্তু আমার কলিজার টুকরা সন্তান যেন বেঁচে থাকে। কেন না আমাকে হাফেজের মা হয়েছি, আলেমের মা আমাকে হতে হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ যখন হাফেজ আলেমদেরকে ডাক দিবে, আলেমের মাদেরকে ডাক দিবে, আমি মা আলেমের মায়ের কাতারে দাঁড়াইতে চাই। এমন স্বপ্ন কি এই চরের মানুষ দেখে? মূলকান্দির মানুষ কি এমন স্বপ্ন দেখে? বন্ধুগণ কথা বলছেন না কেন? দেখেন, এমন স্বপ্ন দেখতে হবে, আলেমের মা হয়ে যেন আমি কবরে উঠতে পারি, হাসরে যেন আলেমের বাবা হিসাবে যেন আমি উঠতে পারি। বন্ধু, আমি আর আপনি খুশি হই যে আমার সন্তান যেন সরকারি একটা চাকরি পায়, কিন্তু কিয়ামতের ময়দানে এই সরকারি চাকরিওয়ালা আসামির কাতারে দাঁড়াবে। কিন্তু কেননা তার ভিতরে অনেক দুর্নীতি আছে, আর একজন হক্কানি হাফেজ আলেম কিয়ামতের ময়দানে এমপি মন্ত্রীর পাওয়ার নিয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ। এই মা বলতেছে, আমার তো বা হুজুর, আমার তো কোনো টাকা পয়সা নাই, কি করব? আমার সন্তানকে চিকিৎসা করার জন্য মাদ্রাস থেকে 1-2 টাকা জমি জমা বিক্রি করলাম, আমার বাড়ি ঘরের দরকার নেই। এমনও মানুষ আপনারা আছেন, সন্তান যদি অসুস্থ হয়
কিসের ছাগল কিসের গরু বিক্রি করে চিকিৎসা করায় না বাবা? এ বাবা করায় না? এইরকম করায় কেন? আমার সম্পদ দিয়ে কবে? আমার কলিজার টুকরা সন্তান যদি জীবিত না থাকে, যদি বেঁচে না থাকে, কি লাভ আমার সন্তান, আমার সম্পদ দিয়ে? সেই জন্য চিকিৎসা করায়। উনি বলতেছেন হুজুর আমি তো আলেমের মা হতে চাই, আমার সন্তানকে আমি বাঁচাইতে চাই, এই জন্য জমি জমা সব কিছু আমি বিক্রি করে দিচ্ছি। দেখেন এরই নাম মা। আমার সম্পত্তি কোনো কিছু দরকার নাই, আমি সব কিছু বিক্রি করে মাদ্রাসা বানায় দিলাম। ডাক্তাররা সেই জায়গার মধ্যে চিকিৎসা করলো, চিকিৎসা পানি করার পরেও কিন্তু রেজাল্ট ভালো হয় না, ভালো হলো না। ডাক্তারে ফেরত দিয়ে দিল। ডাক্তারকে ডাক দিয়ে বললাম, ও ডাক্তার সাহেব, আমার সন্তানকে বাঁচাইতে হলে যদি আমার কিডনি দুইটাও নিতে হয় আপনি নিয়ে নেন, তবু আমার কলিজার টুকরা সন্তান যেন জীবিত থাকে। ও ডাক্তার সাহেব, আমার দুনিয়ার মধ্যে হায়াত আর কয়েকদিন থাকবে গো, আর কয়েকদিন পরেই তো আমি মারা যাইতে পারি, কিন্তু আমার সন্তান হাফেজ হয়েছে, আলেম হয়েছে, রাস্তায় পড়তেছে, আলেম পড়তেছে, এখনো হয় না। আমার সন্তানকে আমি আলেম বানাইতে চাই, আমার সন্তান যেন আলেম না হয়ে যেন মৃত্যুবরণ না করে। ডাক্তার বলতেছে তার তো কিডনিতে কোনো প্রবলেম নাই, তার তো রক্তের ক্যান্সার ধরেছে, একে তো বাঁচানো যাবে না। আমার সন্তান আমার চোখের পানি মুছে দেয়, ডাক দেয়া বলে, মা রে তুমি কান্না করো না রে মা, আমি বোধহয় আর বাঁচবো না রে মা। সন্তানের চোখের পানি মুছে মুছে দিয়া বলতেছি, বেটা রে আমার যত কিছু আছে সব কিছু দিয়া হলেও তোমাকে আমি বাঁচানোর চেষ্টা করব। ও বেটা, আমার জীবনটাও যদি দিতে হয় আমি মায়ের জীবনটা দিয়ে দেব, তবু তোমাকে আমি মরতে দেব না। আমার কলিজাটা যদি কাইটা দিতে হয় তারপরেও তোমাকে আমি মরতে দেব না। আমার কিডনি দুইটাও যদি দিতে হয় গো, সব কিছু দিতে রাজি, কিন্তু আমি তোমাকে মরতে দেব না। ও 10 কাদার মুসলমান, তোমার মা তোমার জন্য কিডনি দিতে চায়, তোমার মা তোমার জন্য জীবন দিতে চায়, কিন্তু তুমি আর আমি সেই মায়ের বুকের দুধ পান করে মায়ের কষ্ট, হাড় ভাঙা কষ্টে বড় হওয়ার পরে মাকে তুমি 5 টাকার পান কিনে দিতে রাজি না। মা যদি 5 টাকার পান চায়, তুমি ডাক দিয়ে বলো, মা রে কি জন্য তুমি 5 টাকার পান চাও? তোমার তো আরো সন্তান আছে। তুমি ডাক দিয়ে বলো, মা আমি তো তোমার একা সন্তান না, তুমি ওদের কাছে কি জন্য চাও? এমন কথা জীবনে বলবেন না রে বাবা। তার কখনো পর হয় না, কোন সন্তান 2 নজরে মা কখনো দেখে না। 10টা সন্তানকে মা একটা পেটের মধ্যে জায়গা দিতে পারে গো, 10টা সন্তানকে মা পালতে পারে, কিন্তু 10টা সন্তান মিলে এক মাকে পালতে পারে না, বাড়িতে জায়গা হয় না। এর চাইতে কপাল পোড়া আর কি হবে রে বাবা? আমার নবী ডাক দিয়া কয়, রেজাল রব্বি ফি রেজাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি, পিতা মাতার অসন্তুষ্টিতে হলো আমার আল্লাহ অসন্তুষ্টি। ওহুমা জান্নাতুকা ওয়া নারুকা, খুশি রাখবা তুমি জান্নাত পাইবা, বেজার করবা জাহান্নামে যাইবা, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ও বন্ধু, আপনাদের মাঝে বলতে চাই, এই মা ডাক দিয়ে বলে, বেটা রে আমার জীবন দিতে হলেও আমি জীবন দেব, কিন্তু তোরে আমি কখনো মরতে দেব না। ও বাবা, মা বাবা কত ভালোবাসে। এই সন্তানটা ডাক দিয়ে কয়, মা আমি তো আর হয়তো বাঁচবো না, তুমি কান্দো না গো মা, আমি হয়তো দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাব। আল্লাহর কাছে আমি দোয়া করি, ও মা যদিও আমি পরিপূর্ণ আলেম হইতে পারলাম না, আমার আল্লাহ যেন কিয়ামতের ময়দানে তোমাকে আলেমের মায়ের কাতারে যেন তুলে, তোমাকে যেন আলেমের মায়ের কাতারে যেন উঠায়া দেয়। ও মা আমি হয়তো আর বাঁচবো না রে মা,
মা ডাক দিয়া কয় বেটা রে আর কান্দিস না রে বেটা, আমার বড় স্বপ্ন ছিল আমি তোকে বুকে নিয়ে লালন পালন করেছি, আমি যখন মারা যাব তুই আমার জানাজার নামাজটা তুই পড়াবি, আমার কবরের মধ্যে তুই নামবি রে বেটা, আমার বড় স্বপ্ন ছিল আমার কবরের পাশে যাইয়া তুই আমার জন্য দোয়া করবি, আমার সন্তান যখন মা মায়ের জন্য যখন দোয়া করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কখনো ফেরত দেবে না। ও বেটা তুই মৃত্যুর কথা বলিস না রে বেটা, আমি তোকে কখনো ছাড়তে পারবো না, আল্লাহর কাছে আমি কান্না করব, আল্লাহর কাছ থেকে তোকে ভিক্ষা আমি নিয়ে আসবো। ও ভাই কিন্তু কি হবে, ভাগ্যের লেখন তো কখনো পরিবর্তন করা যায় না। সন্তানটার অবস্থা এত বেশি হয়ে গেল, সন্তানটা আর বাঁচলো না, দুনিয়া ছেড়ে মার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল, আল্লাহর কাছে চলে গেল, হঠাৎ করে ইন্তেকাল করে নিল। সন্তানটা যখন মারা গেছে বাবা কান্দে, আল্লাহ কি পরীক্ষার মধ্যে তুমি আমারে ফালাইলা। দুনিয়ার মধ্যে প্রত্যেকটা বাবার কাছে সন্তানের লাশটা সবচাইতে পারি, কথা কম ঠিক কিনা? প্রত্যেকটা সন্তানের কাছে সন্তানের লাশটা তার পিতার জন্য ভারী। বাবা হাউমাউ করে কাঁদে, আল্লাহ তুমি আমার কি পরীক্ষাটা নিচ্ছ? তুমি যদি এই পরীক্ষা না নিয়ে আমাকে যদি তুমি দুনিয়া ছেড়ে বিদায় করতে, আমি আমার কোনো কষ্ট হইতো না। আল্লাহ তুমি যদি আমার সমস্ত সম্পদ নিয়ে নিতে আমার কষ্ট হইতো না, আমার যদি দুইটা পা নিয়ে নিতে আমার কষ্ট হইতো না, কিন্তু আমার হাফেজ বেটা রে তুমি দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে করে নিলে আল্লাহ। আল্লাহ আমি সইব কিভাবে? আমার তো ইচ্ছা ছিল এই সন্তান আমার লাশটা কাঁধে করে নিয়ে কবরস্থানে যাবে। ও বন্ধুরে আমার তো ইচ্ছা ছিল গো আমার সন্তান আমার জানাজা করে কবরের মধ্যে নামাইবে, কিন্তু এই সন্তানের লাশ আমার কাঁধে তুলতে হবে আমি কখনো চিন্তা করি নাই। আল্লাহ তুমি আমার কি পরীক্ষায় বলাইলা রে আল্লাহ, আমি তো সহ্য করতে পারি না। আল্লাহ গো আমার সন্তানকে আমার জীবনের চাইতে আমি বেশি ভালোবাসি, শুধু ভালোবাসি না রে আল্লাহ, আমার সন্তানটা যে হাফেজ এটা যে একটা রত্ন হয়েছে, এই সন্তানের সিনার মধ্যে 30 পারা কোরআন তুমি ঢেলে দিয়েছো, এই সন্তানটাকে তুমি দিচ্ছ, আমি আল্লাহ কিভাবে সহ্য করব? মালিক রে তুমি কি পরীক্ষার মধ্যে পালাইলা রে আল্লাহ। বৃদ্ধা মহিলা ডাক দিয়ে কয় হুজুর আমার স্বামী যখন তাকে মাটি দিয়ে আসলো, মাটি দিয়ে আসার পর এই একই বছরে শোক সহ্য করতে পারে না, 1 মাস যায় ভালো করে কিছু খায় না, 2 মাস যায় আমিও খাই না, আমার স্বামীও খায় না, আমার স্বামী সর্বদা শুধু সন্তানের শোকে পাগল হয়ে গেল, কেমন করে বারবার চিৎকার করে করে কাঁদে, কবরের পাশে যায় আবেজের করে যায় কাঁদে, কবরের পাশে যায় আল্লাহকে ডাক দেয়, আল্লাহ কিয়ামতের ময়দানে আমাকে আপনি আলেমের বাবা হিসেবে কি উঠাইবেন নি? ও আল্লাহ আমার সন্তানটা বুকের দোনটা আপনি কাইরা নিছেন, আল্লাহ আমি কিভাবে শোক সামাল দেব? হুজুর গো এই শোক সামাল না দিতে পাইরা বাবা কিছুদিন পরে তিনিও দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেলেন। বাস্তব ঘটনা বলছি বাবা, ও বন্ধু সন্তানের শোক সহ্য করতে না পাইরা ওই বাবা যখন দুনিয়ার ভিতর থেকে চলে গেলেন, বৃদ্ধা মহিলা ডাক দিয়ে বলেন হুজুর একই বছরে আমার সন্তান দুনিয়া ছেড়ে চলে গেল, আমার স্বামীও দুনিয়া ছেড়ে চলে গেল, এই শোকটা আমি কিভাবে সহ্য করব? আল্লাহর কাছে শুধু বলছি আল্লাহ কি পরীক্ষাটা তুমি নিচ্ছ তুমি ভালো জানো, কিন্তু জানি এই সন্তানকে কতটা ভালো আমি বাসতাম, ওর বাবা কত ভালোবাসতো গো, সন্তানের জন্য পর্যন্ত জীবনটা দিয়ে দিল। আল্লাহ তোমার কাছে আমি জানতে চাই, আজকে হুজুরের কাছে জিজ্ঞাসা করতে চাই, আমার আল্লাহ রব্বুল আলামিন আমার সন্তানকে হাফেজ এবং আলেম হিসাবে উঠাইবনি এবং আমাকে আলেমের মায়ের কাতারে আমার আল্লাহ উঠাইবনি। ও বন্ধুরে আমার আপনার মা এত কষ্ট করেছে, মা চোখের পানি রাখতে পারে নাই, এই মা অনেকের আজকে অন্ধকার কবরে, মাকে লাথি মেরেছি, মার পেটের মধ্যে কত থেকেছি, কলিজা বরাবর লাথি মেরেছি, অনেকের মা অন্ধকার কবরে শায়িত রয়েছে, অনেকের মা জাহান্নামের আগুনের ভিতরে জ্বলছে, অনেকের বাবার কবরের ভিতরে সাপ দংশন করতেছে, কিন্তু আমরা কেউ জানি না। বাবারে এই মজলিসের ভিতরে একজন মানুষও দোয়া না করে যাবেন না, দোয়া করবেন, আমিও আপনাদের নিয়ে দোয়া করব, যেহেতু আমারও বাবা দুনিয়ায় জীবিত নাই, সেই জন্য এই
রাজি কারা কারা একটু হাতটা তুলে দেখান। দোয়া না করে যাব না, আল্লাহর কাছে একটু ওয়াদা দেন। আল্লাহ আপনি হাত তুলে দেখেন গো আল্লাহ, এই মানুষগুলা বাবা মার জন্য দোয়া করে যাবে, হাতটা নামায়া দেন। বন্ধুরে এইবার আমি দেখতে চাই এই মজলিসের ভিতরে মা হারা সন্তান কে কে আছেন, একটু হাতটা তুলে দেখান। আল্লাহ আপনি দেখেন এদের মা নাই, হাতটা নামায়া দেন। আমার মতো বাবা নাই কার কার, একটু হাতটা উঠায়া দেন। আল্লাহ আপনি দেখেন এদের একজনেরও বাবা নাই, এইবার হাতটা নামায়া আমি দেখতে চাই বন্ধু, এর মধ্যে কার মাও নাই কার বাবাও নাই, একটু হাতটা উঠায়া দেন। আমি দেখতে চাই মাও নাই বাবাও নাই রে। আল্লাহ হাতটা নামান। মালিক রে, কতগুলা ইতিম মানুষ চোখের পানি আজকে ফালাইলো। বাস্তব জীবনের ঘটনা শুনে, মায়ের আহাজারি করুণ কাহিনীটা শুনে অনেকে চোখের পানি ছাইরা দিল। আল্লাহ এই মানুষগুলার মা বাবা অন্ধকার কবরে, জানি না তাদের কবরের ভিতরে কি অবস্থা। আমি দেখতে চাই মায়ের পাগল সন্তানগুলোকে দেখতে চাই। যেহেতু মা বাবা অন্ধকার কবরবাসী হয়েছেন, তাদের জন্য দোয়া করব রে বন্ধু, চোখের পানি ফেলাইয়া দোয়া করব। এই চোখের পানির উসিলায় আমার আল্লাহ তাদের কবরগুলো বেহেশতের বাগান বানায়া দিতে পারেন। যার কারণে আল্লাহ রাসূল বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যেই ব্যক্তি একটা মসজিদ বানাইলো, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে একটা বাড়ি বানায়া দিবেন। সেই জন্য আপনি আর আমি মা বাবাকে যদি ভালোবেসে থাকি, একটা টাকাও যদি হয় মসজিদের জন্য দিবেন। এই পিতা মাতার জন্য আপনি যে দানটা করবেন, এটার উসিলায় আমার আল্লাহ পিতা মাতার কবরখানা বেহেশতের বাগান বানায়া দিবে। আমরা মাকে তো ভালোবাসি, কথা বলেন ভালোবাসি। আমরা ভালোবাসি না কেন কেন, একটু হাতটা তুলে দেখাই তো, তাহলে বোঝা গেল আমরা সকলে ভালোবাসি। কথা কোন ভালোবাসি না? তাহলে আমার মা বাবার জন্য একটা টাকা, আমি জানি অনেকেই টাকা পয়সা দিছেন, আগের বক্তার কাছেও দিছেন, কিন্তু আমি 5টা মিনিট আপনাদের সামনে নেব, কয়েকটা মিনিট একটু, তারপরে আমি দুয়ার দিকে যাব ইনশাআল্লাহ। মসজিদের জন্য যদি দেই, এটা কি লস আছে বাবা? লস আছে। আপনাদের মসজিদের বাজারের নাম কি? ইমাম হোসেন আকন্দ। লিল্লাহে তাকবীর। মাও নাই বাবাও নাই, দেখছেন? আমি একটা কথা বলি, আপনি যদি গাছ গাড়েন ফল অবশ্যই পাইবেন। কথা কোন ঠিক কিনা? এই যে সন্তানটা দুনিয়ায় আছে, এখনো জীবিত আছে, বাবা মা মারা গেছে, দেখেন পিতা মাতার জন্য দান করছে, এই সন্তান যদি মারা যায়, উনি কি এই সবটা পাবে? আর দিবে? আর দেওয়ার মতো কেউ নাই। এই জন্য সন্তান রেখে গেছে, এই যে টাকা দিছে। ইমাম হোসাইন সাহেব, হ্যাঁ, ইমান আলী আকন্দ। আল্লাহ লিল্লাহে তাকবীর। এই টেহাও দিবেন না, তাকবীরও দিবেন না, একটু জোরে। এই যুবকেরা, জোর কি হারায় ফেলেছো নাকি? লিল্লাহে তাকবীর। ইমান আলী সাহেব 1000 টাকা জোরে কন্যা মারহাবা। আল্লাহ তাআলা ইমান আলী সাহেব